চিত্রনাট্য পরিচালনা এবং প্রযোজক শবনাম পারভিন। কইলাম তো হুরমতি কইব না। আরে ভাই, হুরমতি বলুক আর নাই বলুক, আমরা আপনাকে বলছি, এই ধরনের বস্তা পচা ছবি 2024 সালে এনে বাংলার মানুষের সাথে এই ধরনের প্রতারণা এবং এই ধরনের নাটকবাজি না করলেও আপনারা পারতেন। আমি তোমারে পরাণ দিয়ে ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে। ভালোবাসি ভালোবাসা এগুলো আমরাও পছন্দ করি, কিন্তু একজন দাদির বয়সী মেয়ের সাথে আপনারা কেমন ভালোবাসা করতেছেন আমি বুঝতে পারতেছি না। এটা কোন ধরনের সিনেমা? তুমি দিয়ে একেবারে ফুগায় কাঠ হয়ে গেছো গা। সাব্বাস পাইনা, সাব্বাস। উনি শুকাবেন, উনি মোটা হবেন, উনি বুড়ি হয়ে যাবেন, তাতে আপনার সমস্যাটা কি? লাল শাড়ি খান পইরা সখী, লাল শাড়ি খান পইরা সখী আসবাই আমার ঘরে, ঘরে আইসা দেখবা বন্ধু নাই তোমার বউরে। পথের দিকে চাইয়া রইছি সারা। তোর মাথা নষ্ট। তুই সারা জনম, তুই কিয়ামতের আগ পর্যন্ত চেয়ে থাক, তোর আশা কখনোই পূর্ণ হবে না। একটা ফু দিমু আগুনে পুরা সরকার। ভণ্ড বাবা, একটা ফু দিব আগুন পুড়িয়া সারকার হয়ে যাবে। আরে ভাই, এই ছবির পরিচালক, এই ছবির ডিরেক্টর, এই ছবির ক্যারেক্টার, এই ছবির নায়ক, এই ছবির ভিলেন, তুই অগরে ফু দে। গোয়ালনি না, এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। আমি তোমার গোয়াল নি না। আরে শবনাম আপা, আপনি এবার একটু থামেন। আচ্ছা, আপনার যখন একটি ছবি করার ইচ্ছে শখ জেগেছে, তাহলে আপনি দেশে কি নায়িকার এতই অভাব পড়েছে? বরণ কন্যা, এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। মেঘো বরণ কন্যা, তোমার রূপের সীমা নাই। আপনি যদি আমার দুধ নিয়ে বদনাম করেন আমি কিন্তু সহ্য করুম না। দুধ নিয়ে কোনো বদনাম হয় না। দুধে যদি চেনা পড়ে তাহলে দুধে বদনাম হয়। বেটারা পারলে এই আমি হুরমতি কেন পারুম না কও? আনন্দের সংবাদ না শবনাম আপা, যাই হোক, আপনি দুর্দর্শ পামেলা এবং আপনি কুখ্যাত জরিনা। আমরা পুরুষরা যদি 4টি বা 5টি বিয়ে করতে পারি, অবশ্যই আপনি 4 থেকে 5টি বিয়ে করতে পারেন, কিন্তু সেটা তো একটা বয়সের প্রয়োজন আছে। আপনি বয়সের মাত্রা তো অতিক্রম করে ফেলেছেন। প্রেমের মরা জলে ডুবে না। ইয়েস, প্রেমের ভরা জলে ডুবে না, তুমি সুজন দেখা, তুমি সুজন দেখা কইর পীড়িত মরলে যেন বলে না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আমার দয়া করে একটু সুযোগ করে দাও, নাইলে আমি মইরাও শান্তি পাবো না। ভাই মারো, মুঝে মারো। খালা, খালা, আপনার হাতে যদি ইঁদুর মারার কোনো বিষ থাকে, তাহলে আপনি এদের 5 জনকে দিয়ে দিন। এরা মনের সুখে, এই তো শীতের সিজন, এখনই ভালো জলপই পাওয়া যায়, সেই জলপইয়ের সাথে ওরা খুব সুন্দর করে ইঁদুর মারার বিষ দিয়ে খুব আপ্যায়ন করে খেয়ে তারা জপাজপ ফটাফট আরে রাতে খাবে, সকালেই দেখতে পারবেন এদের বিস্তার কত দূর হয়েছে। আমি যে সংসার করবার চাই না খালা, লজ্জা লাগে। আপনার সংসারের প্রয়োজন নেই। এই বয়সে এসে আপনি একটু আপনার নিজের দিকে চেয়ে দেখুন। এই বয়সে এসে এই ধরনের বস্তা পচা সস্তা মুভি নিয়ে আপনি বাজারে এসেছেন। আপনার মুভি দেখার জন্য আমরা আগে আগ্রহ ছিলাম, আপনার অভিনয়ে আমরা মুগ্ধ ছিলাম, কিন্তু সেই কুখ্যাত জরিনা, সেই দুর্দর্শ পামেলা, এ কি নিয়ে আসলেন হুরমতি, আমরা এখন মরি মরি। তো যাই হোক দর্শক, অনেক কষ্ট দিলাম আপনাকে। আমি হুরমতি আপার, সরি, আমি শবনাম পারভিন না, দুর্দর্শ পামেলা আপার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাধুর সম্ভাবনা। এবং এই মুভি দেখার পরে যদি আপনাদের অ্যালার্জি কিংবা চুলকানি হয়, তার জন্য আপনারা অ্যালার্ট নামক 1 পাতা ট্যাবলেট আছে, 10 টাকা দিয়ে খেয়ে যাবেন। তবু
আমাকে কিংবা ওনাকে কখনো গালাগাল করবেন না, কারণ আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশে এর থেকে আরো ভয়ানক কোনো কিছু তৈরি করে শবনম আপা হয়তো আমাদের দেশের বাংলা চলচ্চিত্রকে, বাংলা ছবিকে উজ্জ্বল এবং নক্ষত্রের জায়গায় নিয়ে যাবে। যেখানে আগের ছবি দেখলে আমাদের শিক্ষণীয় বিষয় ছিল, যেখানে আগের ছবি দেখলে আমাদের পরিবার নিয়ে কথা ছিল, যেখানে আগের ছবি দেখলে আমাদের সমাজ নিয়ে কথা ছিল, যেখানে আগের ছবি দেখলে আমাদের শিক্ষা নিয়ে কথা ছিল, যেখানে আগের ছবি দেখলে আমাদের সন্ত্রাসবাদের সাথে কথা ছিল, যেখানে আমাদের অর্থনৈতিক সকল কিছু নিয়ে একটি মুভি তৈরি হতো, যেখানে ছবি থেকে আমরা শিক্ষা পেতাম। আর বর্তমান যুগে এসে অশ্লীল এবং বস্তাপতা সস্তা মুভি নিয়ে আমাদের দেশের মুভি বাজারকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। আসলে এই ধরনের মুভি দিয়ে বাংলা মুভি কখনোই ভালো পজিশনে যাওয়ার আশঙ্কা কখনোই করি না। আমাদের সালমান শাহ, আপনারা মুভিগুলা দেখবেন, ওনার মুভি আমি 27টা মুভি সম্ভবত আমি অনেকবার দেখেছি, শিক্ষণীয় অনেক বিষয় আছে। এবং সালমান শাহর যে অভিনয়, সালমান শাহর যে অ্যাক্টিং, এবং সালমান শাহর মুভি থেকে আপনারা দর্শক যখন একটি ছবি দেখে সেই ছবিতে চোখের পানি, হাসি, কান্না, বেদনা, বন্ধু বান্ধব, যেমন সালমান শাহর একটা ছবি আছে এই ঘর এই সংসার, এই ছবিটি দেখার পরে মানে চোখে জল আর ধরে রাখতে পারেন। তো যাই হোক, বাংলা ছবি আমরা দেখতে চাই, বাংলা ছবি চলুক এবং সকল অ্যাক্টরদের আমরা সম্মান করি, কিন্তু আপনারা একাই যদি সবকিছু ভোগ করে খেতে চান তাহলে কিন্তু এটা ছবি হবে না। এই ছবি নিয়ে আমরা তামাশা করতে চাই না, এই ছবি নিয়ে কিন্তু আমরা হাসাহাসি করতে চাই না। ছবির মতো ছবি বানান, তাহলে অবশ্যই মানুষ হলে গিয়ে ছবি দেখবে। ছুটির ঘন্টার মতো ছবি বানান। সালমান শাহ যে ছবিগুলো করেছে সেই ধরনের পরিচালক সকলকে নিয়ে আমরা কি করি, নিজেই পরিচালক, নিজেই অ্যাক্টর, নিজেই লেখক, নিজেই অভিনেতা এবং নিজেই মিউজিক ডিরেক্টর, যদি সম্ভব হয় নিজের ভাঙা চোরা এবং হাতির সুর গলা নিয়ে আমরা কিন্তু গান গিয়ে আমাদের মুভির মধ্যে স্পন্সর করে দিই বা মুভিতে অ্যাড করে দিই। এই ধরনের ছবি দিয়ে কিন্তু বাংলা ছবি কখনোই চলবে না। তো শবনম আপা, আমি আপনাকে বলবো না, আমাদের দেশের বর্তমানে রুচির যে দুর্ভিক্ষ একটা কথা ছিল সেটা হয়তো অলরেডি শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।